হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবেই 1 মিনিটেই আপনার কাঙ্ক্ষিত ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করবেন। সো আর কোনো কথা নাই, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনি যখন আপনার ফেসবুক মূল অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন, দেন প্রথমেই এমন একটি পেজ দেখতে পাবেন, হোম পেজ। দেন এই আইডিটি ডিঅ্যাক্টিভ করার জন্য আপনি জাস্ট ডান সাইডে উপরে থাকা এই 3 ডট আইকনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। সো দেওয়ার পরে উপরে একটি সেটিং বলে একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই আইকনটির উপরে আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করা হয়ে গেলে এমন একটি আপনার সামনে পেজ চলে আসবে। দেন এখান থেকে আপনি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এর উপরে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। সো ক্লিক করা হয়ে গেলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এর মধ্য থেকে আপনি খুঁজে বের করবেন পার্সোনাল ডিটেলস। জাস্ট এর উপরে আপনি ক্লিক করবেন। সো ক্লিক করা হয়ে গেলে আপনি নিচে একটি অপশান দেখতে পাবেন, অ্যাকাউন্ট উইনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এর উপরে জাস্ট ক্লিক করে দিবেন। সো ক্লিক করা হয়ে গেলে দুইটি অপশান দেখতে পাচ্ছেন। এর নিচে একটি অপশান আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। এর উপরে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। সো ক্লিক করা হয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক আইডির প্রোফাইল পিকচার সহ এখানে শো হবে। আপনি আবারও এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্ট। আমরা এই ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করতে চাচ্ছি, যার কারণে আপনি উপরে এই অপশানটি সিলেক্ট করে দেবেন। সো সিলেক্ট করা হয়ে গেলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই আপনার কাঙ্ক্ষিত ফেসবুক আইডিটির পাসওয়ার্ড এখানটিতে আপনি জাস্ট দিয়ে দেবেন। সো আমি আমার কাঙ্ক্ষিত ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করা হয়ে গেলে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। আপনি চাইলেই এখান থেকে অবশ্যই একটি অপশান সিলেক্ট করে দেবেন। আমি জাস্ট এই অপশানটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হয়ে গেলে আপনি আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করা হয়ে গেলে সবচেয়ে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন, ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। দেন আপনি এই অপশানটির উপরে জাস্ট ক্লিক করে দেবেন। সো ক্লিক করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি অলরেডি ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে। এবার আপনি চাইলেই এই অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য জাস্ট আপনি বন্ধ রাখতে পারেন এবং পুনরায় এই অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার জন্য আবারও আপনি ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনি যখন তখন আইডিটি ফিরে পাবেন। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।